বাংলাদেশের সকল সেলিব্রিটিদের নিয়ে হয়ে গেল বাইফা অ্যাওয়ার্ড শো প্রোগ্রাম। এটাকে বাইফা অ্যাওয়ার্ড শো বললে ভুল হবে। এটাকে বলা উচিত ছিল টিকটকার অ্যাওয়ার্ড শো প্রোগ্রাম। কারণ বাংলাদেশের আনাচে কোনাচে থেকে এমন কোনো টিকটকার কাপল ব্লগার বাকি নাই যাদেরকে না এই অনুষ্ঠানে ইনভাইটেড করেছে। যদিও এদেরকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই। কারণ অ্যাওয়ার্ড পেতে হলে যোগ্যতা লাগে। এদের কোনোটাই ছিল না। টিকটকার এদের লজ্জা শরম বলতে কিছু থাকে না। এদেরকে যে কেউ যেখানে ফর্মালিটি রক্ষার জন্য ইনভাইট বা আসতে বলে এরা চলে যায়। এদেরকে এই বাইফা অ্যাওয়ার্ডস প্রোগ্রামরা তাদের স্বার্থের জন্য ইউজ করেছে। এদেরকে গ্লাডিতে বসায় রাখছে। এদের দিয়ে প্রচার প্রচারণা করে ফেলছে। কারণ হইতেছে আপনারা জানেন টিকটকারদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম বা টিকটকাররা যেখানেই থাকে সেখানেই কন্ট্রোভার্সি হয়। মানুষ এদেরকে নিয়ে সমালোচনা করে আর এই ফাঁকে সবকিছু ভাইরাল হয়ে যায়। এই বাইফা অ্যাওয়ার্ড শো প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছে তারা এটাই চেয়েছিল। এই বাইফা অ্যাওয়ার্ড শো প্রোগ্রামটা হইতাছে আইফা অ্যাওয়ার্ড শো প্রোগ্রামের সস্তা কপি, যেটা নাকি ইন্ডিয়াতে হয়ে থাকে। পৃথিবীতে সবকিছু দিন দিন উন্নতি হইতাছে কিন্তু বাঙালি জাতির কোনো উন্নতি দেখতে পাইতাছি না। এই যে ছোটবেলা থেকে কপি করতেছে এখনো কপি করা বলতে পারে না। ভাই বাংলাদেশের সকল সাটামাঙ্গা সেলিব্রিটিদেরকে ইনভাইট করে গণহারে সবগুলারে ভাই পুরস্কার দিয়ে দিছে একমাত্র সাকিব খানকে ছাড়া। কারণ সাকিব খান এদের মতো না। সাকিব খানকে পাওয়াটা ইম্পসিবল আর সে এত সহজলভ্য না। দেখতে পেলেন আমাদের দেশের দিঘি, পূজা চেরি, তারপর তিশা থেকে শুরু করে ব্র্যান্ডে প্রমোটার সব ভাই সব নাচানাচি করতেছে আর সব কিছুই হইতেছে একটা অ্যাওয়ার্ড পাওয়ার উদ্দেশ্যে। যদি এদেরকে হঠাৎ জিজ্ঞেস করেন আপনি কি জন্য অ্যাওয়ার্ড পাইছেন, এরা জীবনও বলতে পারবে না। কারণ এরা অ্যাওয়ার্ডটা পাইছে কি জন্য এটা এরা নিজেরাই জানে না। অনেকে আমাকে বলবে যে আমাকে ইনভাইট করা নাই, আমরা সেখানে যেতে পারি না, এই জন্য এগুলো নিয়ে কথা বলি। ভাই যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে ভাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আপনারা বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার হইতেছে সাকিব খান, সে কেন এই সকল অ্যাওয়ার্ড শো প্রোগ্রামে থাকে না? বাংলাদেশের টিকটকার গুলোর কথা কি বলবো ভাই, এরা নিজেদেরকে মনে করে এরা পৃথিবীর বা বাংলাদেশের সব থেকে বড় সেলিব্রিটি, এদেরকে বাংলাদেশের সবাই চিনে এমন বাপটাপ লয়। কিন্তু বাস্তবতা ভাই আসলে এটা যে এদেরকে সবাই চিনে, কিন্তু যারা চিনে এগুলো সবগুলো হইতেছে এক একটা ছাপরি প্রো ম্যাক্স। কারণ কথা আছে আপনি সবসময় আপনার রুচির মানুষজনকেই ফলো করবেন, তাদেরকেই দেখবেন। টিকটকার নাচ গান এদের ভিডিও টিডিও দেখে আমার সবসময় মনে হয় আমার রুচি অনেক খারাপ। কারণ আমি এদেরকে মেনে নিতে পারি না, এদেরকে দেখতে পারি না। ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে মিথিলা আপু, হ্যাঁ সেও অ্যাওয়ার্ড পাইছে, কিন্তু সে কিসে অ্যাওয়ার্ড পাইছে এটা সেও জানে না, আমরাও জানি না। তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হইতাছে তাবিজুল্লাহ আপু অ্যাওয়ার্ড পাইছে। এরা অ্যাওয়ার্ড পাইছে হইতাছে বেস্ট টিকটকার হিসাবে। বাংলাদেশে অ্যাওয়ার্ড শো প্রোগ্রাম বলতে এখন আর কিছু নাই। আর যেটা আছে সেটা একমাত্র প্রথম আলো অ্যাওয়ার্ড শো প্রোগ্রাম। সেখানে একটু কিছুটা হলো ফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি যতটুকু জানি। সেটাও কয়েকদিন পর দেখবো বিক্রি হয়ে গেছে। প্রথম আলো অ্যাওয়ার্ড শো নাম পরিবর্তন করে রেখে দিতে পারে আমরা অ্যাওয়ার্ড শো। কারণ সবাই তো তারা নিজেরা একটা প্রোগ্রাম আয়োজন করে, নিজেরা টাকা দিয়ে নিজেরা অ্যাওয়ার্ড দেয়। ফিল্ম ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি মিলে বাইফা অ্যাওয়ার্ড শো প্রোগ্রাম দিছে। আরে ভাই বাইফা না দিয়ে অন্য একটা নাম দিতি, আইফার মতো মিলা গেল। এখন তো মানুষজন কইতাছে ইন্ডিয়ার কপি। পৃথিবীর একমাত্র বিনোদন কেন্দ্র আর এখানে মানুষজন 5 মিনিটের জন্য মন খারাপ করে থাকতে পারে না।